ভাইয়া, টিচার তো আমাকে ভাব সম্প্রসারণে 10 দেয় না। তোমাকে 10 দিবে কেন? তুমি কি ভাব সম্প্রসারণের নিয়ম অনুসারে লিখো যে টিচার তোমাকে 10 দিবে? বিষয়টা হচ্ছে ভাব সম্প্রসারণে লেখার জন্য কয়েকটা নিয়ম ফলো করতে হবে। বিষয়টা কি আমি একটু দেখাবো তোমাদেরকে। তো আশা রাখি যে এই নিয়মটা দেখার পরে টিচার তোমাকে 10 না দিলেও তোমাকে 8 অথবা 9 এরকম একটা স্ট্যান্ডার্ড লেভেল একটা নাম্বার তুমি পেয়ে যাবা। তো সেই ক্ষেত্রে তোমার লেখাগুলো গোছানো হতে হবে, কিছু কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হবে। তো আসো দেখা যাক নিয়মগুলো কি। তো ভাব সম্প্রসারণ বিষয়টা কি আগে আমাদেরকে জানতে হবে। ভাব সম্প্রসারণ অর্থাৎ ভাব হচ্ছে যে একটা উক্তি দেওয়া থাকবে, সেই উক্তির মূল বিষয়, এই মূল বিষয়। আর সম্প্রসারণ মানে হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ সে যে উক্তি দেওয়া থাকবে বা কোনো একটা লাইন দেওয়া থাকবে, এই লাইনের বিশ্লেষণ করাটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন এই ভাব সম্প্রসারণের যে উক্তিটা দেওয়া থাকবে সেটা একটা শিরোনামে থাকবে। ওই শিরোনামটা আমাদের খাতায় যে মার্জিন দেওয়া থাকবে সে মার্জিনের মিডিল বরাবর অর্থাৎ মাঝ বরাবর লিখতে হবে। তো শিরোনাম লিখে তো আমরা সবাই জানি যে ক অথবা খ লিখে আমাদের শিরোনামটা লিখতে হয়। তো লেখার পরে আহ এই যে শিরোনাম দিলাম, শিরোনাম দেওয়ার পরে যে বিষয়গুলো থাকে যে আমরা সর্বপ্রথমে ভাব সম্প্রসারণ লেখার সময় আমরা একদম একটা চিহ্নিত একটা খাতা পাইলাম। এই খাতাতে আমাদের মার্জিন দেওয়া আছে। এই মার্জিনের এখানে আমরা লিখলাম যে এত নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখানে লিখি মূল ভাব। আসলে মূল ভাবটা কি, এই মূল ভাব কি দেওয়া যাবে? আমরা সেই ছোটবেলায় পড়ছি 6, 7, 8-এ যে মূল ভাব, তারপর সম্প্রসারিত ভাব, তারপরে মন্তব্য। হ্যাঁ, বিষয়টা ঠিকই আছে যে আমাদের ভাব সম্প্রসারণ লেখার জন্য 3টা প্যারাতে লিখতে হবে। আমাদের ভাব সম্প্রসারণ লেখার জন্য 3টা প্যারাতে মানে 3টা প্যারাতে আমাদের লিখতে হবে। তো এই ভাব সম্প্রসারণ যে 3টা প্যারাতে লিখবো, প্রথম প্যারাতে আমাদের এখানে লেখা আছে, দেখো 3 প্যারাতে লিখতে হবে। তো প্রথম প্যারাতে ভাবের অর্থ, অর্থাৎ এই ভাবের অর্থটা আমরা জানাবো মাত্র 3টা লাইন অথবা 2টা লাইন অথবা 4টা লাইন, সর্বোচ্চ হলে 4 লাইন। তো এই 4 লাইনের মাধ্যমে কিন্তু আমরা ওই ভাবের অর্থটা আমরা এখান থেকে দেখাতে পারি। বিষয়টা ক্লিয়ার? তারপরে আমরা যদি এই 2 নম্বর প্যারাতে যাই, 2 নম্বর প্যারাতে পাবো হচ্ছে ভাবের ব্যাখ্যা, যেটা আমরা সম্প্রসারিত ভাব বলে লিখি। তো ওই সময় শেষ, যে সময় আমরা লিখতাম যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, ওই বিষয়টা আমরা না লিখে যে মূল ভাবটা লিখবো, মূল ভাবের এই জায়গাটুকু এইভাবে না লিখে শুধু মূল ভাবটা ওখানে উঠাই দিত। এখন করা যে টিচার গুলো আছে, এই টিচার গুলাতে তো তোমাকে বুঝাই দিতে হবে না যে মূল ভাব এই অংশতে, মূল ভাব এই অংশতে, সম্প্রসারিত ভাব এই অংশতে, মন্তব্য। বিষয়টা এরকম না, তোমাকে দেখাতে হবে যে মূল ভাব আছে, এই মূল ভাবের এখানে তুমি 2 থেকে 3 লাইনের মধ্যে তুমি হচ্ছে, যেমন একটা উদাহরণ বলি যে কীর্তিমানের মৃত্যু নেই। এই কীর্তিমানের মৃত্যু নেই এটা একটা হচ্ছে উক্তি। এই উক্তি তোমাকে বিশ্লেষণ করতে হবে। এই উক্তির মূল বিষয়টা কি, মূল বিষয়টা কি বোঝাতে চাচ্ছে মূল বিষয় দিয়ে, তোমাকে এই মূল বিষয়টা 2 থেকে 3 লাইন ঊর্ধ্বে 4 লাইনের মাধ্যমে তোমাকে এই উক্তিটাকে বিশ্লেষণ করতে হবে, মূল বিষয়টাকে দিতে হবে। তো এটা হচ্ছে মূল ভাব। এই মূল ভাবের পরে হচ্ছে ভাবের ব্যাখ্যা। এই ভাবের ব্যাখ্যা যেটা আছে, ভাবের ব্যাখ্যা, এই ভাবের ব্যাখ্যা যেটা আছে, এই ভাবের ব্যাখ্যাটাকে তোমাকে কিভাবে উপস্থাপনা করতে হবে যে আমরা অনেক সময় যে চুইং গাম পাই না, চুইং গাম যেটা আমরা ছোটবেলায় খাইতাম, তো এই চুইং গামকে টানলে অনেক বড় হয়ে যেত। এই ভাবের ব্যাখ্যাটাকে একটু বড় করতে হবে। একটু মজা করলাম, ভাবের ব্যাখ্যাটা একটু বড় করতে হবে। তো ভাবের ব্যাখ্যাটা যেটা আমরা লিখি সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত, এই সম্প্রসারিত ভাবটা যেটাতে লিখি, এই জায়গাটা আমরা সম্প্রসারিত ভাব না লিখে সুন্দর করে আমরা ওখানে দেব কি, যে এই যে ভাবের ব্যাখ্যাটা, এই ভাবের ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ ভাবে দিয়ে দিতে হবে। তো ভাবের ব্যাখ্যা যখন দেওয়া হয়ে যাবে, প্রায় 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পার হয়ে যাবে, বা 2 পৃষ্ঠার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে 2 পৃষ্ঠার কিছু অংশ শেষ করার আগে অর্থাৎ 2-3 লাইন রেখেই যেন আরেকটা প্যারা দেওয়া যায়, এরকম ভাবে আমাদের যে সম্প্রসারিত ভাবটা থাকবে, সম্প্রসারিত ভাবটা শেষ করতে হবে। তারপর হচ্ছে ভাবের তাৎপর্য। ভাবের তাৎপর্যের বিষয়টা কি, এটাতেই থাকবে হচ্ছে মন্তব্য। মন্তব্য বিষয়টা কি তোমাকে এখানে বোঝাইতে হবে যে এই মাধ্যমে এইটা, এই পরিত্রাণটা আমরা পেতে পারি। তো বিষয়টা হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই, বা সুশিক্ষিত লোক স্বশিক্ষিত, লোক মাত্রই স্বশিক্ষিত, এই বিষয়গুলা, আবার হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্রাত্র, যেগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো এগুলোতে আমরা মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপর মন্তব্য, এগুলো দিয়ে লিখতাম, কিন্তু বর্তমানে এগুলো না দেওয়াটাই ভালো হবে। তো সেক্ষেত্রে আবার আমরা দ্বিতীয় নম্বরে যেটা লিখছি যে কোনো উক্তি দেওয়া যাবে না।
আমরা তো একটা উক্তিরই বিশ্লেষণ করতেছি, তাহলে ভাই আবার কেন একটা উক্তি নতুন করে উক্তি দিচ্ছি যে উক্তিটা আমাকে নতুন করে বিশ্লেষণ করতে হবে? তাহলে এটা কি ভাব সম্প্রসারণ হইল? তো এই যে উক্তি ব্যবহার করা, তারপর হচ্ছে আমি, আমরা, এগুলো শব্দ ব্যবহার করা, এগুলো করা যাবে না। আবার মনে হচ্ছে কবি বলেছেন বা ইতিহাসে এটা আছে বা বড় একটা কোনো ব্যক্তি নতুন করে উক্তি দিয়েছে, এই উক্তিগুলো ব্যবহার করা যাবে না। এখন বিষয়টা হলো যে ভাব সম্প্রসারণ লেখার জন্য যে প্যারা নাম দাও তো বুঝাইলাম। ভাব সম্প্রসারণ লেখার বিষয়টা যে এমন যে আমরা কয় পৃষ্ঠা লিখবো, কত পৃষ্ঠা, এই যে কত পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা হচ্ছে এমন হতে হবে যে আমরা যে ভাব সম্প্রসারণ লিখছি সেটা হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে এই অংশটাকে আমাদের শেষ করতে হবে। 2 থেকে 3 পৃষ্ঠা, যদি 2 থেকে 3 পৃষ্ঠাতে শেষ না হয়, আসলে অনেকে বলবে যে 2 থেকে 3 পৃষ্ঠাতে শেষ হবে না, আমার তো 1 পৃষ্ঠাতেও শেষ হয়ে যায়। তো যে 1 পৃষ্ঠাতে নাম্বার তুমি পাবা 2, সর্বোচ্চ 2 পাবা। তো একটা স্ট্যান্ডার্ড লেভেলের যে ভাব সম্প্রসারণ, এটাতে 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। তুমি 3 পৃষ্ঠা না লিখলেও 2.5 পৃষ্ঠা লিখতেই হবে। বিষয়টা ক্লিয়ার? তো অনেকে অনেক বড় লিখে, অনেকে 4 পৃষ্ঠাও লিখে। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠা, এর মধ্যে সীমাবদ্ধ থাকবা। ঠিক আছে? তার মানে তোমাকে একটা ভাব সম্প্রসারণ লেখার জন্য এই শিরোনাম, আবার অনেক সময় লিখে যে মূল ভাব দিলাম, মূল ভাব। এই মূল ভাব দেওয়ার পরে আমরা যে গোল গোল চিহ্ন দিই, আবার হচ্ছে সুন্দর করে এরকম হ্যাকা ব্যাকা টেরা একটা লাইন দিয়ে দিই। এই যে এগুলো তো হচ্ছে টিচার হচ্ছে আমাদেরকে কি করে ফলো করে। তো এই যে লাইনটা দেখি কেমন যেন একটা টেরা ব্যাকা হয়ে গেছে, এই বিষয়টা একটা। আবার এই যে গোল গোল দিলাম, এটা কিন্তু আমাদের বাংলা বর্ণমালার মধ্যে, বাংলা বর্ণের মধ্যে 50টি বর্ণের মধ্যে এই একটা বর্ণ কিন্তু আছে, এর নাম কি? বিসর্গ। তুমি এখানে কোন একটা জ্যোতি চিহ্ন ব্যবহার করা বাদে তুমি এখানে দিতে হচ্ছে বিসর্গ। এখানে বিসর্গ না দিয়ে তোমাকে দিতে হবে কি? জ্যোতি চিহ্ন। দুইটা এই চিহ্নটা ব্যবহার করতে হবে, যে কলম চিহ্নটা ব্যবহার করতে হবে। তুমি এখানে বিসর্গ দিয়ে বসে আছো, তাহলে কি তোমাকে টিচার এখানে কি নাম্বার দিবে? আবার হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার মধ্যে তুমি কাটাকাটি করতেছো, কাটাকাটি তো করা যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা একটা ভাব সম্প্রসারণ লেখার জন্য মিনিমাম 2 থেকে 3 পৃষ্ঠা লিখবো। ভাব সম্প্রসারণের মধ্যে শিরোনামটা ভালোভাবে বসাতে হবে। আবার আমাদের এই যে ভাব সম্প্রসারণের মধ্যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপর হচ্ছে মন্তব্য, এগুলো না দিয়ে তাকে টিচারকে আমাদেরকে খাতাতে যেভাবে উপস্থাপনা করলে টিচার বুঝতে পারবে 3টা প্যারার মাধ্যমে, 3টি প্যারাতে 3টি ধাপে আমাদেরকে ভাব সম্প্রসারণটা শেষ করতে হবে। এইভাবে উপস্থাপনা করতে হবে। ভাব সম্প্রসারণের মাধ্যমে কোনো মানে উক্তি থাকা যাবে না। আবার আমি, আমরা, আমাকে, ইতিহাস জড়িত কোনো শব্দ যেটা অতীতে কোনো ঘটনা যেটা ভাব সম্প্রসারণের কোনো মিলই নাই, এরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না। লেখা থেকে যদি এগুলো থেকে দূরে থাকি, তাহলে আমাদের ভাব সম্প্রসারণে এই 10-এর মধ্যে আমরা 10 পেতে পারি। ঠিক আছে? আবার লেখার উপরেও ডিপেন্ড করে আমাদের লেখাগুলো কি একদম কাটা কাটা, একদম লাইন বাই স্টেট লাইনগুলো সোজা হয়েছে, এই বিষয়গুলা। তো একটা ভাব সম্প্রসারণ বিশ্লেষণ করতে গেলে অনেক বড় বিশ্লেষণ হয়। তো আপাতত যেগুলো নিয়ম ফলো করা দরকার সেগুলো নিয়ম দেখাইলাম। এই নিয়মগুলা ফলো করলে আশা রাখি যে একটা টিচার মানসম্মত ভাবে খাতা দেখলে পারে 8 অথবা 9 এরকম নাম্বার দিয়ে থাকবে। তো এই ব্যতীত তুমি যদি একটা ঢালাও ভাবে যদি একটা ভাষা সম্প্রসারণ লিখো, তো সেক্ষেত্রে টিচার তোমাকে 8 বা 9 দিবে না। সেক্ষেত্রে তুমি 5 পাইতে পারো, 4 পাইতে পারো। তো যতটুকু কথা বললাম এতটুকু তোমাদের উপকারে আসবে আশা রাখি।